আসসালামু আলাইকুম। আমেরিকার সবজি বাগানে সবাইকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। আলহামদুলিল্লাহ আমার বাগানের সবজিগুলো গাছগুলো সুস্থ আছে এখন, এবং প্রত্যেকটা গাছেই ফল অথবা ফুল আছে। কিছু গাছে ফল হচ্ছে, কিছু গাছে এখনো ফল আসেনি, বাট ফ্লাওয়ারিং হচ্ছে। তো আসেন সবার সাথে আজকে সেই খুশির জিনিসটাই শেয়ার করি। বাগানের কী অবস্থা সেটা দেখ। প্রথমে আমার বেগুন গাছ দিয়ে শুরু করি। আমার বেগুন গাছগুলো দেখাই একটু। এটা হলো আমার দেশের থেকে আনা সেই দেশি বেগুন, দেশি আমাদের এলাকার যে বেগুন, সেই বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ। আপনার 3-4টা ধরেছে, দুটো মোটামুটি বড় হয়েছে, আরও বেশ কিছু ফ্লাওয়ারিং হচ্ছে আর কি। গাছটাও ভালো অবস্থায় আছে, সুস্থ আছে। আর এই পাশে হলো আমার অ্যাকচুয়ালি এটা হলো সবুজ বেগুনের ব্যাড। সবুজ বেগুন গাছে আছে, আমরা কিছু পেরেছি, 4-5টা পেরেছি গতকালকে। এখনও গাছে বেশ কিছু বেগুন আছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা গাছেই বেগুন ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে মহান রবের কাছে শুকরিয়া জানাই যে মৃতপ্রায় অবস্থা ছিল আমার গাছগুলো, এবং সেই অবস্থা থেকে প্রতি গাছেই আলহামদুলিল্লাহ বেগুন আছে। এটা হলো আমার সেই বেগুনের মেইন ব্যাড। এখানে 6টা 12টা বেগুন গাছ আমি লাগিয়েছি। আরেকটা ব্যাড আছে, সেখানেও 12টা বেগুন গাছ আছে, তবে এটাই আমার মেইন ব্যাড আর কি। আর বেগুনের এই পাশে এটা হলো ঢেঁড়সও ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ঢেঁড়সগুলো বড় হয়েছে, আমরা কিছু পেরেছিলাম। এখন আজকে আবার ইনশাল্লাহ কিছু ঢেঁড়স হারভেস্টিং করতে পারবো। এই যে ঢেঁড়সগুলো বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার তিতা করলা আল্লাহ রহমতে এই যে তিতা করলা করা আসছে, অনেকগুলো করা আসছে। এই যে একটা করা, এবং তিতা করলা গাছটাও মোটামুটি তার যে ফাঙ্গাল ইনফেকশন সেটা কাটিয়ে মাচায় উঠেছে, মাচা মোটামুটি হাফ হয়েছে। ইনশাল্লাহ আশা করছি যে ভালো পরিমাণেই করলা আমরা খেতে পারবো। লাউ গাছের অবস্থাও আলহামদুলিল্লাহ, লাউ গাছের অবস্থাও ভালো। লাউ গাছের গোড়া আবার একটা আমার আপনার গাঁদা ফুল আছে, দেখেন। এগুলো শর্ট ভ্যারাইটি আর কি, বেশি লম্বা হয় না গাছগুলো, কিন্তু ফুলটা খুবই সুন্দর, গাঁদা ফুল দেখেন। এটা আমার লাউ গাছের গোড়ায় আমি একটা গাছ লাগিয়েছিলাম। এই যে লাউ গাছটা মাচায় উঠে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং প্রচুর শাখা প্রশাখা আছে, এবং কিছু ছোট ছোট করাও দেখতে পাচ্ছি, যদি এখনো এগুলো বড় হয়নি, ফ্লাওয়ারিং হচ্ছে আলহামদুলিল্লাহ। পরে এটা আমার কাঁচামরিচের একটা ব্যাড। এখানে 35টা কাঁচামরিচ থাই চিলির গাছ লাগিয়েছি আমি। তার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো আমার পাট শাকগুলো আমরা কয়েকবার কেটেছি, আবারও বড় হয়েছে। এটা মানে শাক খাওয়া যাবে, আবারও যে কোথাও ছিঁড়ে আগে ছিঁড়ে নেওয়া যাবে আলহামদুলিল্লাহ। এটাও বেশ ভালো অবস্থায় আছে। সেই সাথে এখানে দেখাই, এখানে আমার কিছু লাল শাক, এখানে মূলার শাক, এখানে আপনার ধনিয়া পাতা, সেই সাথে আপনার এটা হলো রেড মাস্টার্ডস রাই শাক। এই পাশে আরও কিছু লাল শাক আছে, এগুলো কাটতে হবে। এই পাশেরগুলো বড় হয়ে গেছে বেশি, এগুলো আজকে কেটে নিয়ে যাব। তার আরেকটা পাশে এখানে দেখতে পাচ্ছেন, সেখানে ওটা আমি মূলা করেছিলাম, এবং যেগুলো বড় মূলা হয় আর কি, আমাদের দেশে চেনা মূলা বলে। এই যে মূলা অলরেডি হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো মূলা দেখা যাচ্ছে। হ্যাঁ, মূলা হয়েছে আবার। আর এগুলো হলো রেড আর কি, রেড মূলা, লাল মূলা। এগুলো বড় হচ্ছে আশা করছি। এগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে এগুলো হারভেস্টিং করা যাবে আর কি ইনশাল্লাহ। আর বরবটির একটা মুড়া, এদিকে এটা হলো একটা মুড়া বরবটির। এখানে বরবটি ধরেছে, এই পাশটাতে ধরেছে। এগুলো হলো স্প্যারাগাস বরবটি, এটার নাম, বেশ লম্বা হয়। বরবটি ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো গ্রিন বরবটি, এই যে গ্রিন, একদম ডার্ক গ্রিন কালারের। আর এই পাশে আরেকটা বরবটির মুড়া আছে, সেটাতে হলো হোয়াইট বরবটি করেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন বরবটিগুলো বেশ লম্বা, এগুলো প্রায় 2 ফিটের মতো লম্বা হয়, 20 থেকে 24 ইঞ্চি লম্বা হয় বরবটিগুলো, এবং এগুলো ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এবং গাছ মাচায় উঠেছে, ফ্লাওয়ারিংও হচ্ছে। এখানে আমার ওই যে লিমাপা দিয়েছিল, লিমা বিন বলি আমি এটাকে। এটা আসলে ঝোপের মতো হয়, এটা লম্বা হয় না উপরের দিকে। দেখেন কি পরিমাণে ধরেছে বরবটি, যে বরবটি মোটা হয়ে গেছে অলরেডি, কিছু একদম মোটা হয়ে নিচে পড়ে গেছে কয়েকটা। এই যে এগুলি এখানে খুব বড় হয়ে গেছে, এটা ম্যাচিউর হয়ে গেছে অলমোস্ট। আজকে এগুলো ইনশাল্লাহ হারভেস্টিং করব আমি। সেই সাথে এটা আমার চিচিঙ্গা গাছ, আলহামদুলিল্লাহ চিচিঙ্গা গাছটাও মাচায় উঠেছে, এবং কড়া দেখতে পাচ্ছি ছোট ছোট।
চিচিঙ্গা গাছ হলো আমার লাউয়ের মেইন বেড আর কি, মেইন মাচায় উঠেছে। দেখেন আমি লাউ গাছটা নর্মালি 2 দিক থেকে উঠাই। দেখেন এই যে পুরোপুরি মাচাটা দেখে, এটা 20 ফিট লম্বা একটা মাচা, 4 ফিট বা 20 ফিট। যে এখানে একটা মোড়া, এখান থেকে মাল গাছগুলো এখানে উঠেছে, ফুল হয়েছে, করাও আসছে। আর ওইখানে আরেকটা মাচা দূরে দেখতে পাচ্ছেন, ওই আদার সাইডে আরেকটা লাউয়ের মোড়া আছে, সেখান থেকেও লাউ গাছ উপরে উঠে আসছে। আমার যে বাংলাদেশি যে হাইব্রিড লম্বা যে মরিচ, ভালো মানে বড় জাতের, এগুলো ঝাল আছে বেশ, লম্বা মরিচ, হাইব্রিড মরিচ, সেগুলো ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছে 4টা-5টা করে মরিচ আছে। এই যে মরিচ গাছগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে। এখানে আমি 3টা লাইনে প্রায় 33টা মরিচ গাছ লাগিয়েছি এবং সবগুলিতেই মোটামুটি সবগুলিতেই ফুল আসা শুরু হয়েছে। এখানে একটু দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে মরিচ আছে এবং এক একটা মরিচ বেশ লম্বা লম্বা। এগুলো আমার আর্লিগাল টমেটো, সেটা পাকছে 1-2টা করে করে আমরা খাচ্ছি। আজকেও হারভেস্টিং করতে পারবো, যে এটা একটু লাল হয়েছে, অরেঞ্জ কালার এসেছে, এটা এসেছে, দুটো পাকা মতো অবস্থা হয়েছে। ইনশাল্লাহ গাছটা বেশ বড় হয়েছে। ঢেঁড়সের অতিরিক্ত কিছু গাছ, এখানে 11টা গাছ আছে ঢেঁড়সের, এগুলো আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়েছে এবং এগুলোর থেকেও ফ্লাওয়ারিং হচ্ছে আর কি। এখনো ঢেঁড়স ধরা শুরু হয় না এগুলোতে, বাট ফ্লাওয়ারিং হচ্ছে। এগুলো বেশি বড় হয়নি, 2 ফিট 2.5 ফিট পরিমাণ লম্বা হয়েছে এবং প্রত্যেকটা গাছই ফ্লাওয়ার আছে আর কি, ফ্লাওয়ার হচ্ছে। স্প্যানিশ কুমড়া আর হলো আপনার যে বাটারনাট স্কোয়াশের একটা মুড়া করেছিলাম, সেগুলো এখানে মাটিতে বাইবে ওটা অনেক ফ্লাওয়ার হচ্ছে, কিন্তু এখনো করা দেখতে পাচ্ছি না। আমি বেশ কিছু আগা ছিঁড়িয়ে দিয়েছি, এবার আগা ছিঁড়ে দেওয়াতে হয়তো নেক্সটে যে আগাগুলো বের হবে সেগুলোর থেকে করা আসবে আশা করছি ইনশাআল্লাহ। তো কিছু দেশি বেগুনের চারা ছিল, সেগুলি আমি এখানে লাগিয়েছি। দেখেন এগুলো টবে করা ছিল, বাকেটে করা ছিল, ছোট বাকেট, এগুলো 2 গ্যালনের বাকেট। তো যেহেতু বাকেটটা ছোট, ওই জন্য আমি মাটিতে পুঁতে দিয়েছি, যাতে অ্যাটলিস্ট ওদের শিকড়গুলো মাটি পায় যদি যেতে চায় ওরা। সেই সাথে এটা হলো আমার চাল কুমড়ার মোড়া। চাল কুমড়াটা আগে মাচায় উঠেছে, বাট এখনও ফ্লাওয়ারিং শুরু হয়নি। আর এ পাশে আমার ধুন্দুল, ঝিঙ্গা, এদের মোড়া, এগুলো মাচায় উঠেছে, এখনও ফ্লাওয়ার দেখতে পাচ্ছি না আমি। আশা করি ফ্লাওয়ার আসবে কিছুদিনের মধ্যে। চেরি টমেটো, এগুলো রেড চেরিটা বড় হয়েছে এবং এগুলো পাকা শুরু হয়েছে। রেড চেরি আলহামদুলিল্লাহ হারভেস্টিং করার মতো। দেখেন একটা এই যে প্যাকেজে এই যে একটা পাকা টমেটো দেখেছে, এদিকেও পেকেছে, এই যে এদিকেও পেকেছে। আলহামদুলিল্লাহ আজকে থেকে এগুলো হারভেস্টিং করা শুরু হবে ইনশাল্লাহ। এই যে রেড চেরি। আমার এখানে বেগুনের আরেকটা ব্যাড না ঠিক, এখানে এই ব্যাডের মধ্যে আমি 2 লাইনে 12টা বেগুন গাছ লাগিয়েছি, আর পিছনে 24টা টমেটো গাছ আছে আমার। এখানেও রেড চেরি, এগুলো ধরেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রচুর ধরেছে। আমি নিচে কিন্তু ক্লিন করাই, যে দেখেন নিচে একদম ক্লিন পুনিং করে দিয়েছি, উপরে ধরছে টমেটো, রেড চেরি ধরা শুরু হয়েছে। আর আদার সাইডে ওগুলো হলো বিফেস্টেক টমেটো, এগুলি খুব বড় বড় হয়। এখানে আমার সিম গাছটা মাচায় উঠেছে, যদিও এগুলো অতিবৃষ্টির কারণে একদম বামনের মতো হয়েছিল এবং তখন কিছু সিম ধরেছে, ফুলও ফুটেছে, সিমও ধরেছে। এই যে কিছু সিম আমরা পেরেছিলাম ওই দিন খাওয়ার মতো, 8-10টা, বেশি না। এই যে আরও কিছু সিম আছে গাছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাচিউর হয়েছে, এগুলো পাড়তে হবে। আর বাকিটা এখন আবার নতুন করে তারা আগা বেরিয়েছে নতুন এবং সেগুলো মাচায় উঠেছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আশা করছি যে সিম খেতে পারবো। কুমড়া গাছ, কুমড়ার ডগা, এগুলো কুমড়ার ক্ষেত, কুমড়ারা মানে সুস্বাস্থ্যবান আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো যে আমার কুমড়ার ক্ষেত। কুমড়ার ঘাস সমান হয়ে গেছে, কিছু কেটে দিতে হবে ঘাস টাস। এদিকেও বেরিয়েছে, এগুলো হলো আমার একদম দেশি কুমড়া, দেশি জাতের কুমড়া এগুলো। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। থাই চিলি মরিচের মেন বেড এটা আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে ফুল আসছে মরিচ গাছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এবং গাছগুলো বেশ বড় হয়েছে, আমি প্রুনিং করে দিয়েছি। গাছগুলো নিচের দিকে কোনো শাখা পোশাকা ডালপালা কিছুই নেই, উপরের দিকে এগুলো ছাতার মতো একদম বিছিয়ে গেছে শাখা পোশাকার ফুলে। এবং মরিচও ধরা শুরু হয়েছে আল্লাহর রহমতে, প্রচুর মরিচ ধরছে।
প্রচুর মরিচ ধরছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হলো আমার মরিচ ক্ষেত। মরিচগুলো আসলে নিচে নিচে খুব একটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। আমি একটা দেখাই যে নিচে কি পরিমাণ মরিচ ধরেছে। এটা দেখাই, এই যে দেখেন নিচে কি পরিমাণ মরিচ আছে আর কি। প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ 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 প্রচুর ফলন। প্রুনিং করাতে নিচে উপরের দিকে এত বেশি মরিচ ধরেছে দেখেন, প্রত্যেকটা গাছে মরিচ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। তো এই হলো আমার বাগানের মানে মোটামুটি একটা অবস্থা আর কি। এটা হলো যে আমার মরিচ ক্ষেত। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার টমেটো, বেগুন, সিম। এই পাশে আমার মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন। তারপরে এদিকে হলো আমার এই যে রেড চেরি টমেটো, ধুন্দুল, তারপরে হলো চাল কুমড়া। তারপরে পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মেইন যে বাগানের অংশ সেটা। হ্যাঁ, এই যে বরবটি গাছ, পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মেইন বাগানের অংশ। যে আমার শাকসবজি, আমার যে কলমি শাক, দেখেন কলমি শাক আমরা 2-3 বার কেটেছি, আবার হয়ে গেছে। এখানে মূলা শাক, লাল শাক, হ্যাঁ, পাট শাক, তারপরে আপনার সরিষার শাক, অনেক কিছু আছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচ। তারপরে হলো এগুলো হলো আমার বেগুন, দেশি বেগুন, একদম আমাদের গ্রাম থেকে আনা সেই বেগুনের চারা। আর এটা হলো আমার সবুজ বেগুন। আমি শুধু সবুজ বেগুনই করি, গত 2 বছর সবুজ বেগুনই করছি। এটা খেতে ভালো লাগে, চামড়াটা একদম পাতলা এবং বেগুনটা বেশ বড় হয়, সাইজ ভালো হয়। এখানে আমার কিছু ঢেঁড়স গাছও আছে, আর লাউয়ের মাচা দেখতে পাচ্ছেন আপনারা দূরে। এই হলো অবস্থা। আজকে এ পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরে অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার গার্ডেনের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।